আর এবার মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে রাখবো। একদিনে মুর্শিদাবাদের দু জায়গায় জোড়া মৃত্যুর ঘটনা ঘটলো, একদিকে রেজিনগর এবং অন্যদিকে ডোমকল। সকালে ডোমকলে বিস্ফোরণ, রাতে রেজিনগরে ঘটনা ঘটলো, নদীতে মিলল দেহ। রেজিনগরে ঝেতিয়ানি ঘোষপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে, নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। রেজিনগরে ভাগীরথীর জলে মিলল নিখোঁজ যুবকের ক্ষত বিক্ষত দেহ। আর অন্যদিকে ডোমকলে বিস্ফোরণে মহিলার মৃত্যু, গ্রেফতার করা হলো স্বামীকে। এই নিয়ে পরপর চারবার দেশের মধ্যে নিরাপদতম শহর হলো কলকাতা। এনসিআরবির ডেটাকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখছেন, বিজেপি শাসিত রাজ্যের শহরগুলির হাল খারাপ, দিল্লি এবং সুরত তালিকা 2 এবং 3 নম্বরে। এটাই কি বিজেপির মতে কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা? প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। প্রমাণ করে দেয় যে বিজেপি যে আমাদের রাজ্য বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রশাসন নিয়ে যে নাগাড়ে কুৎসা এবং নাগাড়ে অসভ্যতা চালিয়েছে, এই সমীক্ষা প্রমাণ করে যে মানুষ, বিশেষত নারীরা এখানে সুরক্ষিত আছে। কেন্দ্রীয় সরকারের যে সমীক্ষাটি বলছে কলকাতা অন্যতম মানে সর্বোচ্চ সুরক্ষিত শহর, তার কারণ কলকাতা ল অ্যান্ড অর্ডার আছে। এখানে মানুষ দেখুন প্রধানত শান্তিপ্রিয়। কোনো রাজনৈতিক লোক ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় মানুষকে এখানে নিরাপত্তা দেন এবং মুখ্যমন্ত্রী কোনো একটা মানুষের ক্ষতিকে ব্যক্তিগত দায় হিসেবে নেন। তো এইটাই এই সমীক্ষা প্রমাণ করছে কলকাতা বরাবরই নিরাপদ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এখনো আছে, আগামী দিনেও থাকবে। একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস নিশানা করেছে বিরোধীদের এনসিআরবির ডেটাকে হাতিয়ার করে, যেখানে এই প্রশ্ন তোলা হচ্ছে এই ডেটাকে হাতিয়ার করে যে এই শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা কতটা সুদৃঢ় রয়েছে, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলেই পরপর 4 বছর রাজ্যের রাজধানী কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর হলো বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই তথ্যগুলো যাই হচ্ছে রাজ্য থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রকাশ্যে বলে প্রশাসনিক সভাতে যে আপনারা এফআইআর করার আগে ভেবেচিন্তে তদন্ত করে এফআইআর করবেন, অর্থাৎ ইনডাইরেক্টলি পরিষ্কার বলেন যে এফআইআর কম করার জন্য, তো স্বাভাবিকভাবে সেখানে এফআইআর হবে না, ঘটনা ধামাচাপা পড়বে। সেটাই হচ্ছে। আপনার চাক্ষুষ কি দেখতে পাচ্ছেন? কলকাতার বুকে সল্ট লেকে শ্লীলতাহানি হয়, আহমেদাবাদে আমরা দেখতে পাই ডান্ডিয়ার সময় রাত্রি 12টার সময় 1টার সময় মেয়েরা ফাঁকা রাস্তা দিয়ে সোনার গয়না পরে স্কুটি নিয়ে যায়। তো বাস্তবিকতা অন্য জিনিস বলছে। আরেকবার আপনাদের বলবো, এই নিয়ে পরপর 4 বছর দেশের মধ্যে নিরাপদতম শহর হলো কলকাতা। এনসিআরবি তথ্যকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী থেকে সাংসদ তারা বিজেপিকে নিশানা করছেন, বিরোধীদের নিশানা করছেন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির কি হাল এই পরিসংখ্যানও তুলে ধরছেন তারা। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্যাজ রায়ের সঙ্গে। সৌম্যদা, কি বলবেন যে রাজ্যের যে শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে বিরোধী দল হিসেবে বারে বারে আপনারা অভিযোগ তোলেন, এই রাজ্য সরকারের চলে যাওয়া উচিত বলে আপনারা প্রশ্ন তোলেন, সেই রাজ্যের রাজধানী পরপর 4 বার এনসিআরবি ডেটা বলছে দেশের মধ্যে নিরাপদতম শহর। দেখুন, আমরা পরিষ্কার একটা কথা বলি, কলকাতা বরাবরই নিরাপত্তা ছিল কলকাতার, এমন নয়, এটা ট্র্যাডিশনালি ভালো। কিন্তু একটা ক্লাসে দুটো ছেলের মধ্যে কম্পিটিশন করছে, কম্পিটিশনটা করছে দেখুন, বলছেন আমরা বিহারের থেকে ভালো, আমরা উত্তরপ্রদেশের থেকে ভালো। ভালো হওয়ার কি কোনো লিমিট আছে? পশ্চিমবঙ্গের কলকাতা শহর নিরাপত্তা বরাবরই ছিল, আর আগামী দিনেও থাকবে, এটাই তো আমরা চাই। কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা, একটার পর একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কলকাতা শহরও নিরাপদ নয়। আমরা তো ভালো হতে চাই, আরো ভালো হতে চাই, আরো মহিলারা নিরাপত্তা পাক। রাজ্যের কঙ্কালসার চেহারা এনসিআরবি রিপোর্ট কতদিন কোন সময় পর্যন্ত আছে? এই রাজ্যে বহু এমন কেস আছে যে এনসিআরবিতে রিপোর্ট হয় না, থানাগুলো রিপোর্ট দেয় না সঠিক সময়, থানাগুলো থেকে সঠিক সময় রিপোর্ট যায় না। আমরা বারবার বলছি, আমরা বিরোধীরা বলছি, আমরা খুশি নয়, কলকাতা থাকুক, সেফ থাকুক, আরো সেফ হোক, আগামী দিনে আরো সেফ হোক, আমরা চাই।
কিন্তু সেটা নিয়ে তৃণমূল বাদ্য বাজাতে শুরু করেছে, ঢাক বাজাতে শুরু করেছে। তার মানে কলকাতা দারুণ ভালো হয়ে গেল কম্পারেটিভ টু আদার্স। এটা ভাববার কোনো কারণ নেই। তার কারণ এই রাজ্যে আর্যরের মতো ঘটনা, দক্ষিণ কলকাতার মতো ঘটনা এবং একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা, মহিলা নির্যাতনের ঘটনা, শিশু নির্যাতনের ঘটনা এগুলো আসে। এনসিআরবি রিপোর্টে যেমন এটা দেখাচ্ছে, আবার এনসিআরবি রিপোর্টে এটাও আছে যে এই রাজ্য থেকে সব থেকে বেশি শিশু এবং মহিলা পাচার হয়। এই রাজ্য থেকে অনেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পাচার হয়। শুধু অর্ধেক রিপোর্ট দিয়ে অর্ধ সত্য জানিয়ে মানুষকে বুকা বানানো যাবে না। অনেক ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে আমরা কথা বললাম। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, যে কলকাতা শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলতে গিয়ে কখনো আরজি করের প্রসঙ্গ তোমরা টেনেছো, কখনো কসবা ল কলেজের প্রসঙ্গ তোমরা টেনেছো, কিন্তু এই কলকাতা শহর পরপর 4 বছর ইন্ডিয়ার সেফেস্ট সিটি, নিরাপদতম শহর, তৃণমূল কংগ্রেস এই তথ্যকে হাতিয়ার করে তোমাদের নিশানা করছে। দেখুন, আরজিকর বা কসবা ল কলেজের প্রসঙ্গ তো আমরা টানিনি। আরজিকর বা কসবা ল কলেজের ঘটনাগুলো সত্যিই ঘটেছে। ওখানে তৃণমূল আশ্রিত ক্রিমিনালরা, তৃণমূলের নেতারা সত্যি ওখানে ধর্ষণ সংগঠিত করেছে। অতএব সেটা বিরোধীদের মুখে উঠে এসছে। কলকাতার মানুষ বা পশ্চিমবাংলার মানুষ আমরা কোনটাকে বিশ্বাস করবো? চারপাশে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, যেগুলো আমাদেরকে ঢুকতে হচ্ছে সেইগুলোকে, নাকি কোনো রিপোর্টকে, কোনো ডকুমেন্টকে, কোনো ডেটাকে? আমরা কোনটাকে বিশ্বাস করবো? একটা গান আছে না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা? ওই হচ্ছে তৃণমূল বিজেপির সম্পর্ক। কেন্দ্রের সরকার এক হাতে নিজেরাই 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে টাকা বন্ধ করে, তারাই আবার 100 দিনের কাজের জন্য মমতা ব্যানার্জিকে পুরস্কার দেয়। তারাই কখনো এসে রাজ্যে বলে যেখানে আইন শৃঙ্খলা নেই, শাসকের আইন চলছে, এখানে শোষকের আইন চলছে, তারাই আবার বলছে আইন শৃঙ্খলা নাকি এত ভালো বলে তার আবার কি এনআরবি না এনসিবি কি রিপোর্ট বার করছে। সুতরাং আমরা বাংলার মানুষ, কলকাতার মানুষ, আমরা কোনটাকে বিশ্বাস করবো? এই যে কদিন পরে কালী পুজো, দুর্গাপুজো শেষ হলো, কদিন পরে কালী পুজো, আপনারাই দেখানো শুরু করবেন কালী পুজোয় কোথাও বেআইনি বাজি ফাটাতে গিয়ে কেউ প্রতিবাদ করেছেন বলে প্রতিবাদী মাথা ফেটে রক্তে ভেসে রাস্তায় পড়ে আছে। একটার পর একটা ঘটনা, আমাদের চারপাশে এখন মুখ খুলতে পারি না। সাধারণ মানুষের এখন এমন অবস্থা হয়েছে, অপরাধ হওয়া ছেড়ে দিন, অপরাধের বিরুদ্ধে কেউ মুখ খুলতে গেলে তার উপর আরো বড় অপরাধ নেমে আসে। আপনারাই রাত দিন খবর করছেন। বলুন তাহলে আমরা যে খবরগুলোকে আমরা দেখছি, যেগুলোকে ভুগছি, সেগুলোকে বিশ্বাস করবো নাকি এই সমস্ত রিপোর্টকে বিশ্বাস করবো? এসবের মাথামুন্ডু সত্যি আমাদের মাথায় ঢোকে না। এগুলো তৃণমূল আর বিজেপির নেতারাই ব্যাখ্যা করতে পারবে।